সিলেটে বন্যা পরিস্থিতির খানিকটা উন্নতি হয়েছে, কমছে সুরমা ও কুশিয়ারা নদীর পানি। এখনও পানিবন্দী বেশ কিছু এলাকা। এদিকে সুনামগঞ্জের সঙ্গে তাহিরপুর ও বিশ্বম্ভরপুরের সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। বিপাকে 2 লাখেরও বেশি মানুষ। মোহাম্মদ আব্দুল কাইয়ুম ও মোস্তাফিজুর রহমানের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সিরাজুল মুনির শুভ। পরশু রাতভর ভারী বৃষ্টি ঝরেছে সিলেটে। এরপর নতুন করে আর বৃষ্টি হয়নি। এতে নগরীতে জমে থাকা পানি নামতে শুরু করেছে। আশ্রয়কেন্দ্র ছাড়ছে মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা নদীর সিলেট পয়েন্টের পানি বিপদসীমার 18 সেন্টিমিটার নিচে নেমেছে। কমেছে কুশিয়ারা, লোভা, সারি এবং ধলাই নদীর পানিও। জান থেকে পানি নাম বইটাই স্বাভাবিক, উপরে থেকে পানি নিচে দিবাই বইটা আর পরিকল্পিতভাবে যদি এটার একটা ব্যবস্থা গ্রহণ করা হইতো, সেই ধারাবাহিকভাবে বিগত কয়েক বছর থেকে আমরা এই উপশহরবাসী অত দুর্ভোগ শিকার হইতাম না। ড্রেনগুলা ময়লা আবর্জনা সবসময় ভরা থাকে, এই জন্য সব বৃষ্টি দেওয়ার পরে পানি সুবিধা। 3 বেলা খানির মধ্যে তারা 1 বেলা খিচুড়ি দিচ্ছে। খিচুড়ি খাইয়া মানুষ আরো অসুস্থ হয়ে যাইতেছে। কেন তারা সরকার কি তাড়াতাড়ি দিচ্ছে না? এদিকে কয়েকদিনের বৃষ্টিতে সুনামগঞ্জ, তাহিরপুর ও বিশ্বম্ভরপুর সড়কের কিছু অংশ তলিয়ে যায়। এতে জেলা শহরের সঙ্গে উপজেলা দুটির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সুরমা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে। বৃষ্টি ও উজানের ঢল বাড়লে পরিস্থিতির অবনতি হতে পারে। এখনও পর্যাপ্ত পরিমাণে ধারণ ক্ষমতা রয়েছে এবং সেক্ষেত্রে নদীর পানি বাড়লেও এটি হাওড়ে প্রবেশ করবে এবং বিপদ, আমি মনে করি যে এক্ষেত্রে কোনো বিপদের আশঙ্কা নেই। বৃষ্টি ও উজানের ঢলে কয়েকদিন ধরে বাড়ছিল সুরমা, কুশিয়ারা, বৌলাই, কালনি, চলতি, জাদুকাটা সহ সব নদ নদীর পানি, যা এখন অনেকটাই স্থিতিশীল। সিরাজুল মুনির শুভ, নাগরিক। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।